নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই গত বছর রাধা গোবিন্দের কৃপায় এবং ভক্তদের ইচ্ছায় আপনাদের চরণ ধুলি লাভ করার সৌভাগ্য আমার হয়েছিল। আবারও এই বৎসর কাকুর ডাকে এবং রাধা গোবিন্দের কৃপায় আবার আপনাদের কাছে আসতে পেরে সত্যিই বড় ভালো লাগছে। তাই এই যে প্রত্যেক বৎসর ব্যাপী এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করে এই রাস পূর্ণিমা উপলক্ষে সত্যিই বড় ভালো লাগে। কারণ এই হরিনামের মতো মঙ্গল তার অন্য কোনো কিছুতে নেই। মানে উনি একার প্রচেষ্টায় কীর্তন করাচ্ছেন, মানে ভগবান শুধু মঙ্গল তার একার করবে তা কিন্তু নয়। প্রচেষ্টা একক হোক আর প্রচেষ্টা যৌথ হোক, মঙ্গল কিন্তু সবার হয়। এই হরিনামের এত মঙ্গল যে হরিনামের প্রতিধ্বনি যত দূর পর্যন্ত যাবে সেই এলাকার মানুষ তো বটে, কীট পতঙ্গ পশু পাখি দানব দানবী কেচর কেচরি যা কিছু আছে না কেন সবার একসঙ্গে মঙ্গল হয় একমাত্র এই হরিনামের মধ্যে দিয়ে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, তা আমার মুখের কথা নয়, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল। হ্যাঁ, যেমন চাঁদ উঠলে পরে শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়, ঠিক তেমনি যদি কোনো এলাকায় কোনো অঞ্চলে এই কীর্তন রূপী চাঁদের উদয় হয় তাহলে সেই অঞ্চলে মঙ্গল রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। মঙ্গল রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। তা সকলেই আপনারা সুস্থ থাকুন, হরি নামের মধ্যে মেতে থাকুন। বড় ভালো লাগছে আপনাদের কাছে এসে আবার। তা এই হরিনাম সংকীর্তন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করেছেন প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তাই দেখুন আজকে মহাপ্রভু সম্পর্কে কত সুন্দর কথা বলছেন। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, গৌর লীলা আস্বাদন করব, ভক্তের লীলা আস্বাদন করব। যেহেতু আজকে আপনাদের প্রথম দিনের কীর্তন আস্বাদন হচ্ছে, অধিবাস হলো, তারপরে এই কীর্তন, তাই আজকে আমাদের ভক্তের লীলা প্রাণবন্ত আস্বাদন হবে। কারণ ভক্তের কৃপা না পেলে তো ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই চৈতন্য মহাপ্রভু যার কাছ থেকে প্রেম ভক্তি লাভ করেছিলেন আজকে তার কথাই আমরা শুনবো। তা তার আগে ছোট করে একটু গৌরচন্দ্রিকাটা আস্বাদন করে নিই। কারণ গৌরচন্দ্রিকা না গাইলে পরে তো মূল লীলা গাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভুর জন্যই যেহেতু আমরা কীর্তনকে পেয়েছি, তাই মহাপ্রভুকে একটু স্মরণ না করে নিলেই নয়। তাই দেখুন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কত সুন্দর কথা বলছেন যে বড় অবতার ভাই বড় অবতার, পতি তেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভুর মতো বড় অবতার আগে কোনোদিন হয় নাই আর কোনোদিন হবার নয়। কেন? মহাপ্রভুর আগেও তো কত বড় বড় অবতার আমাদের মাঝখানে এসেছে, কই কাউকে তো বড় অবতার বললো না, মহাপ্রভুকে কেন বড় অবতার বলছে? বলে চৈতন্য মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। কারণ মহাপ্রভু আমাদের এই বাংলায় আসার ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল এই যে পদাবলীটি গাইছি গৌরচন্দ্রিকা স্বরূপ, এই পদাবলীটিতে বলা হচ্ছে যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কি কি পরিবর্তন হলো। প্রথম কি না বলছে পতি তেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করলেন না, যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভাবলেন। তা না হলে আগেকার দিনে মনে করা হতো কি না, যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কি এমন একটা ধারণা আমাদের সমাজে ছিল কিনা বলুন, যে যা কিছু শাস্ত্রীয় সম্পদ, যা কিছু ভালো ভালো জিনিস সব বামুন কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষ। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তা এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় বাবা, ও মায়ের ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2024 সালে দাঁড়িয়ে এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই।
কিন্তু আজ ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন, তখন তো আর সমাজ এতখানি উন্নত ছিল না। সমাজে মানুষে মানুষে ভেদাভেদ ছিল, এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়াও পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোন শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি এ তো আমার মনের কথা নয়, এ শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন, বিপ্রাদ বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরিমানঃ। বলছে বিপ্রাদ বিসর্গনয়ুতাদরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ থেকে সরে চলে আসে, পাদারবিন্দ বিমুখাৎ, সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে না। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছের ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণ অনেক আছে। এইরকম যদি কোনো ব্রাহ্মণ হয়, ভগবানের চরণ থেকে সরে চলে আসে, তবে তার থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি, স্বপচং বরিষ্ঠং। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? সব চণ্ডালও আর নয় কিন্তু বাবা, হ্যাঁ, যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডালও তো আবার শ্রেষ্ঠ নয়। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ দেখুন, বলছে মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং। যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তবে ওই হরিভক্তি বিমুখ ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন মাগো, খাতা কলমে সবকিছুই লেখা ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শিখিয়েছেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু কোল দান করে বলেছেন, ওরে হরি নাম করলেই যে তোরা উদ্ধার পেয়ে যাবি, হরি নামে কোনো ভেদাভেদ নাই। তাই বলছে পতিতেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। আর কি হলো গৌর অবতারের ফলে? বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। ওই বড় অপরূপ ভাই রে বলি গোরা চাঁদের লীলা গো। নানা তুলনা 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 ওই তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, তুলনা তুলনা এই ভুবনে তুলনা নাই, আমার ভুবনে পাবন গৌর লীলা। তুলনা তুলনা রাজা হয়ে কাঁধে করে বসে ঝোলা গো। রাজভিমান দূরে যাও, রাজভিমান দূরে যাও, রাগী অভিমান দূরে যায়। হরি বলে কারোর পানে চাই, তারে অভিমান দূরে যাও। হরি বলে কারোর
অভিমান দূরে যায়। তারা কেঁদে কেঁদে ধুলায় লুটায়, হাগর তোমার হলাম বলে। হরি বল। বড় অপরূপ ভাই গোরাচাঁদের লীলা দেখো। রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। দেখুন রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে মহাপ্রভু চরণে শরণ নিয়েছেন। রাজা প্রতাপ রুদ্র, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। সাধারণ একটা ধুতি পরে ওই ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। রামানন্দ জমিদারিকে পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে চরণ ধুলাই গড়াগড়ি দিচ্ছে। এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছে যে শোনো, অহংকার করো না। তৃণাদপি সুনিচিন, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনিচিন মানে ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা তোমরা বলবে মা গো ঘাস তো এমনিতেই ছোট, আমি আবার তার থেকে কি করে ছোট হব? বলে না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে বিনয়ী হও। ঘাস মাটিতেই লুটিয়েই থাকে, আবার সবাই তার উপরেই পা দিয়ে দলিয়ে চলে যায়, তাই না? তাই ঘাসের থেকে ছোট হওয়ার চেষ্টা করো, মাথাটা অন্তত একটু নিচু করার চেষ্টা করো, নত করার চেষ্টা করো। তৃণাদপি সুনিচিন, অহংকার সবসময় করে না। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না, জানো? আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? আমার কথায় সবাই উঠবে বসবে। এই অহংকার করো না, অহংকার করো না। তৃণাদপি সুনিচিন তারা রিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত কেন ঝড়? রোদ্রের মধ্যে পাতা শুকিয়ে যাচ্ছে, তবু বলে এত কেন রোদ? নাকি ঠান্ডার মধ্যে বলে এত কেন ঠান্ডা? নাকি বৃষ্টির মধ্যে বলে এত কেন বৃষ্টি? তাহলে গাছের মতো সহ্য করো। হ্যাঁ, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, ওর কেন হয়ে গেল, আমার কেন হচ্ছে না, এগুলো করো না। সহ্য করতে শেখো। তারই সহিষ্ণু না, অমানীন মান দেয় না। যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান দেয় না, তাদেরকে সম্মান করো। শুধু সবসময় নিজের মান সম্মানের কথা চিন্তা করো না, অপরের মান সম্মানের কথাও চিন্তা করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরিনাম শ্রবণ করো, হরিনাম করো, কীর্তনের মধ্যে ডুবে থাকো। এই চারটি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো সুখী জীবনে আর কেউ নাই। মাত্র চারটি কাজ মহাপ্রভু বলে গেছেন। তৃণাদপি সুনিচিন, ঘাসের থেকে ছোট হওয়ার চেষ্টা করো, মাথাটা একটু নত করো, অন্তত মাথা নত করার জায়গায় মাথাটা নত করো। কি বাবা, মাথা নত করার জায়গায় যদি মাথাটা নত না করা হয় তাহলে বোকামো হয়ে যায় না? মাথা নত করার জায়গায় অন্তত মাথা নত করা দরকার, তা না হলে বোকামো হয়ে যায়। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য দেখুন, মাথা নত করা কাকে বলে। বলছে, হে প্রভু, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। বললো না কিন্তু যে তোমার চরণ তলে। হে প্রভু, তোমার চরণ তলে ঠাঁই পাবো সে যোগ্যতা এখন আমার হয় নাই ঠাকুর, কিন্তু তোমার চরণের তলায় যে ধূলিকণা পড়ে থাকে, ওই ধূলিকণা হওয়ারও যোগ্যতা আমার হয় নাই, কিন্তু ওই ধূলিকণার নিচেও যদি কোনো স্থান থাকে সেইখানে তুমি আমাকে একটু স্থান দিও। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার আমার ডুবাও চোখের জলে। আমি তো মানুষ, আমি সবসময় অহংকারেই থাকি। আমি মানুষ, মানুষ কিন্তু সবসময় অহংকারে থাকে। আমি মানুষ, আমি হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সবাইকে বশ করেছি, মানুষকে কেউ বশ করতে পেরেছে? তাই মানুষ কিন্তু সবসময় আমি অহংকারে থাকি। তাই আমার এই যে অহংকার, এই অহংকার যেন চোখের জলে ধুয়ে মুছে যায় ঠাকুর, আমি যেন তোমার শ্রীচরণে ঠাঁই পেতে পারি। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজের কে বলে করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কে বলে করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবল করি অপমান। নিজে এই যে আমি অহংকার করতে গিয়ে সদা সর্বদা কিন্তু নিজেকে অপমান করে ফেলি। আমরা বুঝতে পারি না, আমরা নিজেই নিজেদের কাছে অপমানিত হয়ে যাই। অহংকার যখন করি তখন নিজেরাই ছোট হয়ে যায়। কি করে যাই জানেন? একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলে বুঝতে পারবেন। একজন বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, তখন 5 পাশ করারই অনেক দাম। 5 টাকা মাইনে চাকরি করত। এবার সে তার ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। ছেলে এখন বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছে, মাসে তার 5 লাখ টাকা মাইনে। মাসে 5 লাখ টাকা মাইনে পায় ইঞ্জিনিয়ার ছেলে। এবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আমি MBA করেছি, আমার বাবা 5 টাকা মাইনে চাকরি করত, আমি 5 লাখ টাকা মাইনে চাকরি করি, তাহলে কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এইরকম যদি কোনো ছেলে বলে, বলতেই পারে। এখন তো মানে সবাই কি বলবে, পাড়ার লোকেরা কি বলবে, যে যুক্তি ঠিক আছে, ছেলেটা যুক্তি একদম ঠিক আছে, যে তার বাবা ক্লাস 5-এ পাশ করেছিল, সে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, MBA করেছে, তার বাবা 5 টাকা মাইনে চাকরি করতো, সে 5 লাখ টাকা মাইনে চাকরি করে, কেন বাবাকে প্রণাম করবে? তা যুক্তি একেবারে ঠিক আছে। কিন্তু পাড়ার লোকেরা বলবে না যে যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নয়। যুক্তি ঠিক আছে, কারণ এখনকার দিনে তো অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ কাউকে প্রণাম করে না। যদি কারোর প্রচুর অর্থ থাকে, টাকা পয়সা ধন সম্পত্তি থাকে, তার কাছে গিয়ে মানুষ মাথা ঠোকে। আর যদি কারোর পাণ্ডিত্য থাকে, পণ্ডিত ব্যক্তি হয়, জ্ঞান থাকে, তার কাছে গিয়ে মানুষ মাথা ঠোকে। আরেকটা কারণে বর্তমানে প্রণাম করে, বলবো, যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে তাহলে তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে। কিন্তু যদিও সেটা ভক্তিতে নয়, ভয় করে, তাই না? ভক্তিতে ভয় করে। তাহলে মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর অর্থ থাকে আর যদি কারোর পাণ্ডিত্য থাকে। তাহলে বাবার থেকে আমি পড়াশোনাতেও বড়, পাণ্ডিত্যেও বড়, আর টাকা পয়সাতেও আমি অনেক বড়, তাহলে বাবাকে কেন প্রণাম করব? তাহলে এরকম যদি বলে, তাহলে পাড়ার লোকেরা বলবে না যে যুক্তি ঠিক আছে, মাথা ঠিক নয়। বলে, ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনের চাকরি করে 2 টাকার কষ্ট করে সংসার চালিয়ে 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করতে? এমন বাবা তো সংসারে আছে
বলুন, যদি 5 টাকা ইনকাম করে 2 টাকা সংসারে দেয়, তো 3 টাকা নিজের আনন্দ ফুর্তিতেই উড়িয়ে দেয়। এমন বাবাও সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা কষ্ট করে তোর পিছনে পড়াশোনায় খরচা না করে নিজে আনন্দে ফুর্তি করত, তাহলে তো তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনের চাকরি করতে পারতিস না। তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছু এসে যায় না। কিন্তু পাড়ার লোকেরা কি বলবে, যে পড়াশোনা করে ছেলেটা একটা অমানুষ তৈরি হয়েছে। তাহলে আমি যদি আমাদের জগৎ পিতা ভগবানের চরণে প্রণাম না করি, তাতে ভগবানের কাছে কিছু এসে যায় না, কিন্তু আমরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই। তাই তো বিশ্বকবি বলেছেন, নিজের করে বাবা যদি কোনো জায়গায় কোথাও কোনো ভালো কাজ করতে পারেন, কখনো যেন অহংকার করে বলবেন না আমি করেছি। সব সময় যেন বলতে হয়, হে প্রভু, তুমি কৃপা করে আমাকে দিয়ে এই ভালো কাজ করিয়ে নিয়েছো ঠাকুর। কারণ তোমার যদি ইচ্ছা হতো, তুমি রামশ্যাম যদুমধু যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে এই ভালো কাজের জন্য বেছে নিয়েছো। এই যে আপনাদের এখানে আমি আর গত বছরও কীর্তন করতে এসেছিলাম, এই বছরও এলাম। আমাকে যদি কেউ বলে, আচ্ছা নয়না মা, তোমার কীর্তন শুনে আমার খুব ভালো লেগেছে, এবার এই কথাটা শুনে যদি আমার একেবারে অহংকারে মাটিতে পা না পড়ে, তাহলে কি হবে? উন্নতিটা সেই পর্যন্তই থেমে যাবে, আর বড় হওয়া যাবে না। আমারও যেন মনে হয়, আমিও যেন প্রভুর শ্রীচরণে এসে বলতে পারি, হে ঠাকুর, আজকে তুমি কৃপা করেছিলে বলে ওই ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে কীর্তন পরিবেশন করতে পারছি, দেশে বিদেশে গিয়ে। তা না হলে তুমি যদি কৃপা না করতে, আমারও জীবনটা হয়তো কোনো সাধারণ গৃহবধূ হয়ে, নয়তো বাড়িতে বাড়িতে বাসন মেজে আমারও জীবনটা বেরিয়ে যেত। আজকে ভগবান কৃপা করেছিলেন বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা নিয়ে এই দ্বারে দ্বারে কীর্তন পরিবেশন করতে পারছি। তাই কোথাও যদি কোনো কাজ করতে পারেন, কোনো কর্ম করতে পারেন, সৎ কর্ম করতে পারেন, কখনো অহংকার করে বলবেন না আমি করেছি। সব সময় যেন মনে হয়, হে প্রভু, তুমি কৃপা করে আমাকে দিয়ে করিয়ে নিয়েছো। তোমার ইচ্ছে হলে তুমি যে কাউকে দিয়ে করিয়ে নিতে পারতে। আমার সৌভাগ্য যে তুমি আমাকে বেছে নিয়েছো। আমার না যেন করে প্রচার আমার শান্তি পরাণে তোমার পরম কান্তি। ভগবান বললেন, আচ্ছা ভক্ত, আমি যদি তোমাকে দিয়ে আমার কাজ করিয়ে নি, তাহলে তাতে তোমার কি লাভ হবে? বলছে, হে প্রভু, তুমি যদি কৃপা করে আমাকে দিয়ে কোনো ভালো কাজ করিয়ে নাও, তাহলে কি হবে জানো? যাচ্ছি হে তোমার চরম শান্তি। আমি চোখ দুটো বন্ধ করলে হৃদয়ে তোমাকে দেখতে পাবো, আর বাইরে চোখ খুললে পরে পৃথিবীতে সবকিছু শান্তিময়। ভিতরে তোমার কান্তি, বাইরে শান্তি। বেঁচে থাকতে আমাদের আর কি চাই মাগো? সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা ধন সম্পত্তিতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে, দামি জামা কাপড় পরলে আপনার শরীরের আরাম হবে, মনের আরাম হবে কি? মনের মধ্যে যদি শান্তি না থাকে, যতই আপনি সোনার খাটে শুয়ে থাকুন আর এসি ঘরে ঠান্ডায় শুয়ে থাকুন না কেন, সারা রাত্রি ঘুম আসবে না। কিন্তু যদি মনে শান্তি থাকে, ওই তালপাতার কুটিরে ছেঁড়া তালায় শুয়েও আপনার নিশ্চিন্তে ঘুম চলে আসবে।
তাহলে সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। ধন সম্পত্তি বিষয় আসলে সুখ দেয়, শান্তি দিতে পারে না। শান্তি কোথায়? একমাত্র সেই ভগবানের শ্রী চরণ তলে। যাচি হে তোমার চরণ শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও, হৃদয় পদ্মে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে অহংকারের মঞ্চ থেকে নেমে আসা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন যে অহংকার করো না ভাই, অহংকারে হবে না। এটা মহাপ্রভু অবতারের ফলে বাংলায় হলো। আর কি হলো গৌর অবতারের ফলে? ও মায়েরা গল্প করো না, আমার দিকে তাকাও, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারে গো, গৌরাঙ্গের করুণার কথা এক মুখে কহিবারে গো। এই সংকীর্তন মাঝে নাচে কুলের হারে গো, এই সংকীর্তন মাঝে নাচে ফুলের হারি গো। তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি ওই দেহ স্মৃতি নাই, সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে। সংকীর্তনে বাহু নিতাই গৌর হরি নাচে দেহ স্মৃতি নাই, সংকীর্তন ওই মাঝে নাচে ফুলের হারি গো। বলছে গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। মহাপ্রভু অবতারের ফলে কি হলো? বাংলার বুকে যারা মায়েরা তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুটি বাহু তুলে হরিনাম করেছিল। তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। সেটা চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে দূরে গেল, যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই। তাই দুটি বাহু তুলে তোরা আমার সঙ্গে বল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে